আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে হজ, কুরবানি এবং ঈদুল আজহা সম্পর্কে আলোচনা শুনব। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের কয়েকটি সুপ্রসিদ্ধ মাস রয়েছে, সেটি হচ্ছে শাওয়াল, জিলকদ ও জিলহজ। কিন্তু হজের মূল কার্যক্রম যদিও ৮ই জিলহজ থেকে ১২ই জিলহজ এই দিনগুলির মধ্যে সমাপ্ত হয়, কিন্তু হজের মাস হচ্ছে এই তিনটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল বুনিয়াদ বা ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপর। প্রথম হচ্ছে কালিমা, এরপরে নামাজ, এরপরে জাকাত, এরপরে বাইতুল্লাহ জিয়ারত অর্থাৎ হজ, তারপরে হচ্ছে রমজান মাসের রোজা। তো আমল মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ইতিকাদ বা বিশ্বাসগত, দ্বিতীয় হচ্ছে আমল যেটা কার্যত আমরা প্রকাশ করে থাকি। তো ইতিকাদ বিশ্বাসগত সেটি হচ্ছে অন্তরে বিশ্বাস অর্থাৎ কালিমা, অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকারোক্তি, এটি হচ্ছে বিশ্বাসগত। আর আমলগত সেটি আবার তিন ভাগে বিভক্ত। একটি হচ্ছে যেটি শরীরের মাধ্যমে আমরা আদায় করতে হয়, যেমন নামাজ, রোজা। আর দ্বিতীয়টি হচ্ছে যেটি অর্থের মাধ্যমে আদায় করতে হয়, যেমন জাকাত এবং দান সদকা ইত্যাদি। আর তৃতীয় হচ্ছে যেটি অর্থ এবং শরীর দুইটা সমন্বয়ে যে ইবাদত আদায় করা হয় সেটি হচ্ছে হজ। এজন্য হজের গুরুত্ব অনেক বেশি, কারণ এই ইবাদতের মাধ্যমে আপনি যেমনিভাবে আপনার সম্পদের কৃতজ্ঞতা আদায় করতেছেন, ঠিক তেমনিভাবে শরীরেরও কৃতজ্ঞতা আদায় হচ্ছে। এজন্য এই ইবাদতের গুরুত্ব আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। কিন্তু এই ইবাদত সবার পক্ষে করা আবার সম্ভব হয় না, যেহেতু সবাই ওই অ্যাবিলিটি, ওই সামর্থ্যতা নেই। এজন্য সবার পক্ষে আবার এই ইবাদত করা সম্ভব হয় না, সবার উপর ফরজও নয়। এখন আমরা জানব যে হজ কার উপর ফরজ। হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্তাবলী রয়েছে। ১ নম্বর শর্ত হচ্ছে আপনাকে মুসলমান হতে হবে, যেগুলি অন্যান্য ইবাদতের ক্ষেত্রে শর্ত, এবং প্রাপ্তবয়স্ক হওয়া, স্বাধীন হওয়া। তারপর হচ্ছে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য থাকা, এটি হচ্ছে মূল শর্ত। যেটি অন্যান্য শর্ত যেটি আমাদের সবার মাঝে পাওয়া যায়, কিন্তু বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার যেই সক্ষমতা, এটা আসলে সবার মধ্যে পাওয়া যায় না। এই জন্য সবার উপর হজ ফরজও হয় না। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকার অর্থ হচ্ছে আপনার এই পরিমাণ সাংসারিক প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ সম্পদ থাকা, যে পরিমাণ সম্পদ দ্বারা, যে পরিমাণ অর্থ দ্বারা আপনি আপনার পরিবার পরিজনের ব্যয়ভার ভরণ পোষণের পরে বাইতুল্লাহ পর্যন্ত গিয়ে ওখানে বাইতুল্লাহ জিয়ারত করে এবং যে কদিন থাকতে হয় ওখানের ব্যয়ভার বহন করার মতো যদি আপনার কাছে অর্থ থাকে, আবার রিটার্ন ফিরে আসা, বাংলাদেশে ফিরে আসা পর্যন্ত যদি এই অ্যাবিলিটি থাকে, এরপরে যে কয়দিন আপনি ওখানে অবস্থান করবেন ওই কয়েকটা দিন আপনার পরিবার পরিজনের ভরণ পোষণেরও ব্যবস্থা থাকতে হবে। আর মহিলাদের জন্য এই শর্তের, এই সামর্থ্য থাকার পাশাপাশি আরেকটি বাড়তি শর্ত হচ্ছে যে তাদের জন্য মাহরাম থাকা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সক্ষমতা রাখে তার জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহ জিয়ারতকে আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। কিন্তু যার সক্ষমতা থাকা সত্ত্বেও যে হজ করে নাই, তার ব্যাপারে হাদিস শরীফে কঠোর হুঁশিয়ারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে কিন্তু ওয়ালাম ইয়াহুজ্জা, সে হজ করে নাই, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান,
সে কি ইয়াহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, আমার কিচ্ছু যায় আসে না। এজন্য আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, তারা যদি এখনও হজ না করে থাকি তাহলে হজের জন্য প্রস্তুতি নিই। এই বছর সম্ভব না হলে আগামী বছরের জন্য প্রস্তুতি নিই এবং মানসিক এবং শারীরিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আর তৃতীয় আরেকটি সূরত হচ্ছে, হয়তো 3টা সূরত, হয়তো আপনি এই বছরেই যে কোনো ব্যবস্থা করে হজ করবেন, দ্বিতীয় এই বছর সম্ভব না হলে আগামী বছরের জন্য প্রস্তুতি নেওয়া, আর তৃতীয় সূরত হচ্ছে আপনার বদলি হজের জন্য ওসিয়ত করে যাওয়া। অর্থাৎ আগামী বছর পর্যন্ত যে আপনি হায়াত পাবেন সেটার কোনো গ্যারান্টি তো নেই, এজন্য বদলি হজের জন্য ওসিয়ত করে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু। তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো, যাদের উপর হজ ফরজ হয়েছে তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো, কেননা তোমাদের জানা নাই যে ভবিষ্যতে তোমরা কোন পরিস্থিতির সম্মুখীন হবে। তুমি যে সুস্থ থাকবে সেটারও কোনো গ্যারান্টি নেই, এবং এখন যে সম্পদ আছে ভবিষ্যতে যে সম্পদ থাকবে ওটারও কোনো গ্যারান্টি নেই। কিন্তু একবার যদি আপনার উপর হজ ফরজ হয়ে যায়, পরবর্তীতে আপনার যদি ওই অর্থ ওই সম্পদ নাও থাকে, তাহলে এই ফরজ জিম্মাদারি থেকে আপনি অব্যাহতি পাবেন না হজ করা পর্যন্ত। এজন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। ইনশাআল্লাহ হজের এইভাবে ধারাবাহিক আলোচনাগুলি ভিডিওর সামনের পর্বগুলিতে করব। আপনারা যদি আমার চ্যানেলে আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে সাথেই থাকুন।